সকলকে জয় গুরু ও প্রণাম। আজ আমি বলবো এই যে গতকাল যে বিধানসভায় মুখ্যমন্ত্রীর কথাগুলো শুনে সত্যি ভালো লাগলো। 24শে জুন বুধবার টিভির সামনে বসে খবরগুলো দেখছিলাম, প্রত্যেকটি কথা মুখ্যমন্ত্রী শুনছিলাম। এই সত্যি তো মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথা ঠিক। এই 15 বছরে রাজ্যের যে ক্ষতি হয়েছে, সরকারি টাকা লুটপাট, সরকারি ত্রাণ লুটপাট, গোডাউন ভর্তি বন্দি করে রেখেছে, ক্ষমতার অপব্যবহার হয়েছে, যে কোটি কোটি টাকার সম্পত্তি, রাজপ্রাসাদ, নোটবন্দি, গয়না লুট, গরিব মানুষকে ঠকানো, সরকারি জমি দখল, জমি দুর্নীতি, এই ক্ষতিপূরণ কি করে হবে? কালকে মুখ্যমন্ত্রীর মুখে শুনলাম যে সমস্ত রাজপ্রাসাদ তৈরি হয়েছে, বাংলো তৈরি হয়েছে, সেখানে তিনি যে হাইওয়ের নিচে যে গরিব মানুষ আছে তাদের নিয়ে সেখানে বসাবেন। সত্যি কথাগুলো ভালো লাগলো। আজকে জনসাধারণের টাকা দিয়েই তো তারা এই রাজপ্রাসাদ, তাদের এই কোটি কোটি টাকা, সরকারি টাকা, সত্যি তো এটা তাদের ক্ষমতা পেয়ে ক্ষমতার জোরে এগুলো তারা করেছে। সত্যিতে যদি গরিব মানুষদের সেখানে আবাসন করে দেয়, সত্যি এটা একজন ভালো বুদ্ধিমানের কাজ। হয়তো এই যে কয়েকশো কোটি টাকার বাংলো, রাজপ্রাসাদ তৈরি হয়েছে, গয়নাগাটি পাওয়া যাচ্ছে, বস্তাবন্দি টাকা, এই যে রাজ্যে যে কয়েক কোটি টাকা ঋণ করে গেছে শুনলাম, মনে নেই আমার, কিছুটা তো ক্ষতিপূরণ হবে। এইসব বিষয় সম্পত্তি যদি বাজেয়াপ্ত করে সরকার, তাহলে কিছুটা হয়তো ক্ষতিপূরণ মিটবে। সত্যি তো এটা। এই সম্পত্তি কি এদের ভোগ দখল করা উচিত? একদমই না। আর সেটা ধর্মেও সইবে না। এই এত সম্পত্তি দেখুন, এই যে কয়েকশো কোটি টাকার সম্পত্তি, এটা সাধারণ মানুষের ইনকাম করতে হলে 7বার জন্ম নিতে হবে, আর তারা আজকে এক জন্মে তৈরি করে ফেলল। তাহলে এর উৎপত্তি কে বা কারা? একজন ব্লগারের মুখে শুনছিলাম আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর প্রশংসা। সেই মুখ্যমন্ত্রীর কাছে তার এক বার্তা দিয়েছেন, গত 15 বছরের রাজত্ব যেন আর দেখতে না হয়। ব্লগার সে ছেলেটি বলছে, রাজ্যের প্রশাসন ও রাজ্যের বিচার ব্যবস্থা এমন কঠোর থেকে কঠোরতম হতে হবে যে ধর্ষণকারী, খুনি, দুর্নীতিবাজ, দাঙ্গাবাজ রাজ্যের যে শান্তি ভঙ্গ করবে, যে অধার্মিক কাজ করতে গেলে যেন সে 7বার ভাবে, এমন শাস্তির ব্যবস্থা যেন করা হয়। এমন শাস্তি হওয়া প্রয়োজন। শিশু বা মা বোনদের ধর্ষণ করতে গেলে যেন প্রাণে ভয় আসে, 7বার ভাবতে হয়। শাস্তি হওয়া চাই, এরকম শাস্তি হওয়া চাই, ফাঁসি বা যাবজ্জীবন জেল। প্রতিটা দুর্নীতিকারীর মনে যেন ভয় ঢোকানো যায়, এমন শাস্তির প্রয়োজন। ছেলেটি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন খুব। আমি একটা সিনেমা দেখেছিলাম, সত্যি আমি একটা সিনেমা দেখেছিলাম মিঠুন চক্রবর্তীর, এই গত কয়েকদিন আগেও দিয়েছে, এমএলএ ফাটাকেষ্ট। সেখানে দেখিয়েছে মিঠুন চক্রবর্তী এমএলএ ফাটাকেষ্ট অন্যায় সহ্য করে না, অন্যায় করে না, অন্যায়ের প্রতিবাদ করে।
7 দিনে তিনি পুরো পশ্চিম বাংলাকে পরিবর্তন করে দিয়েছিলেন। সিনেমাটি দেখলাম। 7 দিনের জন্য তিনি মুখ্যমন্ত্রীর আসন গ্রহণ করেছিলেন, মুখ্যমন্ত্রী দিয়েছিলেন 7 দিনের জন্য। এই 7 দিনে তিনি পুরো রাজ্যটাকে ওলট পালট করে দিয়েছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকে ও যেন আমরা সেইভাবে দেখতে পাচ্ছি, সবার মুখে মুখে ওনার প্রশংসা শুনতে পাচ্ছি, সাংবাদিকদের মুখে, ব্লগারদের মুখে, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের মুখে, জনসাধারণের মুখে ওনার প্রশংসা। হ্যাঁ, প্রত্যেকটা মায়েদের মুখে। মানুষের কত কত দাবি ওনার কাছে। তবে এটাও বুঝতে হবে, ওনাকে তো সময় দিতে হবে না, এত ব্যস্ত হলে তো হবে না। 15 বছরের ক্ষত সারাতে গেলে তো সময় লাগবে। এটাও তো জনসাধারণকে বুঝতে হবে। তিনি তো সৎসঙ্গ দল গঠন করে নিয়েছেন, আর কাজও শুরু হয়ে গেছে। একের পর এক কাজ হচ্ছে। আমাদের রাজ্যে এখন ডবল ইঞ্জিন সরকার, কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বঙ্গের সবাই খুব খুশি। প্রধানমন্ত্রী আর আমাদের মুখ্যমন্ত্রী, এই যেন মহামানবের আবির্ভাব ঘটেছে আমাদের রাজ্যে। তবে ভালো কাজ করতে গেলে সমালোচনা আছে, বাধা আছে, কিন্তু এগিয়ে যেতে হবে। তাই মুখ্যমন্ত্রীর কাছে সবার আশা ভরসা, প্রত্যেকের আশা ভরসা। হ্যাঁ, ডবল ইঞ্জিন সরকারের উপর প্রধানমন্ত্রীর কাছে সবার আশা ভরসা। তারা একটা দূষণমুক্ত, দুর্নীতিমুক্ত, নির্মল, স্বচ্ছ বাংলা দেখতে চায়। আমার এই কথাগুলো ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। জয় গুরু সকলকে, জয় শ্রীরাম।